ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ورشبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا आशिकों का क्या मजा है माशूकों को पूछियो शाके गुलमा क्या मजा है बुलबुलों से पूछियो अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना খানিকক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আজিম শান শাহানশাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে আল্লাহ তার ঘর মসজিদে আসার মতো
আমাদেরকে তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদান আল্লাহ পাকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা যখন মনিবের শুকরিয়া আদায় করে, মনিব এই বান্দার নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে আসতে পারা, রবের জিকির করতে পারা, এগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের অন্তর্ভুক্ত। আমরা এই নিয়ামত রাজি রব্বে কারীমের পক্ষ থেকে পেয়েছি, এজন্য শুকরিয়া আদায়ও করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশা ব্যক্ত করি, রব যেন আমাদের এই নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেন। আমরা পড়ি আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে নামাজের যে ইবাদত দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের ইবাদত, নামাজ যে ইবাদত, এই ইবাদত শেষ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন, তাসবিহ পড়তেন, তাহলিল পড়তেন। আমরা গত জুমায় এই বিষয়টি আলোচনা শুনেছি, কিন্তু শেষ হয়নি। আরো অনেকগুলো বিষয় রয়েছে, আজকেও যে শেষ হবে কিনা এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমরা মাদ্দাকতা যেগুলো বেশি হাদিসের মধ্যে এসেছে বা সিহা সিত্তা কিতাবের মধ্যে যে দোয়াগুলো এসেছে, অন্তত আমরা এই দোয়াগুলো সবগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দেওয়ার মালিক। আমরা রব্বে কারীমের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো, সুন্নাহগুলো কামা হাক্কুহু বলার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানাকা বিযিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মতে মুহাম্মদীদেরকে, যে আমার উম্মতেরা, তোমরা তোমাদের জিহ্বাটা আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজিয়ে রেখো। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় কোনো একটা জিনিস যদি ভিজানো থাকে তাহলে সেটা উর্বর হয়, আর যদি সেটা রোদে শুকিয়ে যায়, শুটকি হয়ে যায়, মূল জিনিসগুলো তখন চাপা পড়ে যায়, তার মূল ব্যাপারটা তখন হাইড হয়ে যায়, স্কিপ হয়ে যায়। আপনি দেখবেন অনেক সময় যারা কৃষক, খরা এলাকায় কৃষি জমি যখন চাষাবাদ করে, তখন গ্রীষ্মকালেও জমি চাষ করতে যায় অনেক মাছ পাওয়া যায় মাটির মধ্যে। এটা খুব রেয়ার, সবাই হয়তো বা এটা দেখেনি। এই মাছগুলো শুকনার মধ্যে থাকে, যখন পানি শেষ হয়ে যায় তখন এই শুকনার মধ্যে মাছটা পড়ে থাকে। কিছু কিছু মাছ আছে জীবিত থাকে, কিন্তু সে হাফ শুটকির মতো, মানে নড়াচড়া করতে পারে না। কাদা তো তখন শক্ত মাটি হয়ে গিয়েছে, ওটার মধ্যেই থাকে। আবার যখন বর্ষা মৌসুম আসবে, তখন পানি যখন আবার মাটিটা কর্দমাক্ত হবে, ওটা থেকে আবার নাড়া দিয়ে আবার মাছ বের হয়ে যাবে। মানে যখন শুকনো অবস্থায় হয় তখন নড়াচড়া থাকে না, তার ব্যাপ্তি কমে যায়। যখন ভেজা হয়ে যায় তার ব্যাপ্তিটা বেড়ে যায়। আমাদের জিহ্বাটাকে রাসূল বলেছেন এটা শুকনা রাখবা না। তার মানে এই নয় যে মুখের যে লালা আছে বা থুতু আছে এটা দিয়ে খালি ভিজায় রাখতে হবে, রাসূল এটা বুঝাননি। রাসূল বলেছেন তোমাদের জিহ্বাটা ভিজিয়ে রাখবে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুখের যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটাকে আমরা শুকনায় রাখবো না, ভিজিয়ে রাখতে হবে। তাহলে দুনিয়ার কোনো পানি দিয়ে এটাকে ভিজানোর কথা রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা ভিজিয়ে রাখবে একজনের জিকির দিয়া। তিনি কে? আল্লাহ। মন খুলে বলেন তার নাম কি? আল্লাহ। এই যে আল্লাহ বললাম, আল্লাহটাও একটা জিকির। কেউ যখন বলল আল্লাহর প্রশংসা নিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এটাও প্রশংসা, এটাও জিকির। আল্লাহ রাসূল সরওয়ারে দু আলম বলেন, যেটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক স্বয়ং বলেন, এটা হাদিস, তবে এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন ফা ইন যাকারানি ফি নাফসিন ফাযাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যদি জিহ্বা নড়ায়া আমি আল্লাহর জিকির নাও করে, যদি মনে মনেও জিকির করে, আমি আল্লাহ পাক তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। কেউ যদি আমাদের মধ্যে এমন হয় যে জিহ্বাটা অন্য কাজে ব্যস্ত, কিন্তু আমার মনে মনে আমার রবের জিকির আছে, তাহলে আল্লাহ পাক বলেন বান্দারে তোর অন্তরে ভিতরে অন্তর দিয়া তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাকও তোমাকে নীরবে স্মরণ করি।
রব স্মরণ করেন, যদি রবকে আমরা স্মরণ করি, এটা হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, যেটা রাসূল হাদিসে বলেছেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বে কারীম বলেছেন, শোনো, যখন কোনো ব্যক্তি জিকির করে, আমি আল্লাহ পাক ওই জিকিরের কারণে ওই ব্যক্তির কলবের ভিতরে ইতমিনানে কলব দান করি। ইতমিনানে কলব মানে হচ্ছে প্রশান্তি, আত্মার শান্তি। এজন্য কোনো ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা কাজ করে, অশান্তি বিরাজ করে, শান্তি পাওয়ার একমাত্র পথ হলো আল্লাহ পাকের স্মরণ। কেউ যদি আল্লাহকে স্মরণ করতে পারে, তাহলে অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসাটা আছে, এই ওয়াসওয়াসা দূর করে ধুয়ে মুছে শান্তি বিরাজ করে দেন আল্লাহ। আল্লাহ শান্তি দিয়ে দেন। যদি অন্তরে অশান্তি থাকে, একটা মাত্র পথ যেটা দিয়া অন্তরকে শান্ত করা যায়, সেটা হচ্ছে কার জিকির? আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার উপর নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দার ব্যাপারে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ সেই বান্দাকে স্মরণ করতে থাকি। আবার ওই বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি 2 বিঘত এগিয়ে আসি। কেউ আমার দিকে যদি হেঁটে হেঁটে এগিয়ে আসে, আমি আল্লাহ পাক তার দিকে দৌড়ায় আগায় আসি। এজন্য আল্লাহ পাকের স্মরণ কেউ যদি 1 বিঘত করে, আল্লাহ পাক তার জন্য 2 বিঘত এগিয়ে আসে। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহকে স্মরণ করা, কারণ আমরা 1 ধাপ আগাবো, আল্লাহর রহমত আমাদের দিকে কয় ধাপ আগাবে? 2 ধাপ। এখানে আল্লাহ আগায় আসা অর্থ হলো আল্লাহর রহমত আগায় আসা, আল্লাহর বরকত আগায় আসা, আল্লাহর সাহায্য আগায় আসা। কারণ এমন নয় যে আল্লাহ দৌড়ান, নাউজুবিল্লাহ, আমরা জানি না আল্লাহ তাআলা কেমন, কেউ দেখিনি তো। তাহলে আল্লাহ পাক এখানে আসেন, এর অর্থ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর রহমত দৌড়ায় আসে। আমরা যদি আল্লাহকে 1 বিঘত স্মরণ করি, স্মরণের তো আর বিঘত হয় না, এটা উদাহরণ মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ পাক 2 বিঘত এগিয়ে আসেন, তার মানে তো এমন নয় যে আল্লাহ অনেক কিছুর দূরত্বে আছেন, আল্লাহ দৌড়ায় আসেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহর দয়া, আল্লাহর মায়া আর আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়ায় আসে। এটা হচ্ছে মূল ব্যাপার। এজন্য রব্বে কারীম তিনি বলেছেন, বান্দা আমাকে স্মরণ করো, স্মরণ করা তোমার কাজ, বাকি তোমাকে সাহায্য করা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এজন্য অন্তরটা ভিজিয়ে রাখতে হবে, জিহ্বাটা ভিজিয়ে রাখতে হবে আল্লাহ তাআলার জিকিরে। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক 3টা জিনিস বড় ভালোবাসেন। এর মধ্যে একটা হলো লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ ওয়াল জাসাদ আলাল বালাই সাবিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ 3টা জিনিস বড় ভালোবাসি। 1 নাম্বার হলো লিসানান যাকিরা, সিরিয়ালে 1, যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে, যে জিহ্বা আল্লাহকে ডাকে দুনিয়ার ভিতরে, ওই জিহ্বাটা আমি আল্লাহর বড় পছন্দ। ওয়া কলবান খাশিআ, যে কলব আল্লাহকে ভয় করে, ওই কলবটা আল্লাহর বড় প্রিয়। ওয়া জাসাদ আলাল বালাই সাবিরা। আবার আল্লাহ পাক বলেন যে শরীরটা সুখে দুঃখে রোগে সুখে সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে, ওই শরীরটাও আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে 3টা জিনিস ভালোবাসেন। লিসানান যাকিরা, যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওয়া কলবান খাশিআ, যে কলব আল্লাহ তাআলার জন্য ভয় করে, ওয়াল জাসাদ আলাল বালাই সাবিরা, যে শরীর অসুখে অসুস্থতার সময় আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহকে ডাকবো, অন্তরে আল্লাহকে ভয় করব, অসুস্থতা আসলে পরে আল্লাহ তাআলার জন্য সবর ইখতিয়ার করব। তাহলে আল্লাহ পাক একজন মানুষকে টপ টু বটম ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
এজন্য আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন কিছু জিকির আছে যেগুলো নামাজের পরে পড়লে আল্লাহ পাক তোমার জন্য কিয়ামতের দিন এমন আরামদায়ক গাছের ব্যবস্থা করে দিবেন, যখন কোনো মানুষ রোদের তাপ যখন সহ্য করতে পারবে না, আল্লাহ পাক তখন তোমার জন্য আরামদায়ক গাছের ছায়ার ব্যবস্থা করে দিবে। হাদিসের মধ্যে এসেছে তোমরা পড়বে, আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার এসেছে ওয়াল্লাহু আকবার, মানে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। এই জন্য তাসবিহটা খুবই ছোট্ট, আমরা সবাই পারি, না পারলে শিখে নিতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলের সাথে হাঁটতেছিলেন, রাসূল বললেন নামাজের পরে এই দোয়াটা পড়বা। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি, নামাজের পর এই দোয়া পড়লে কি হবে? আল্লাহর নবীজি তখন হাঁটতে থাকলেন, কোনো জবাব দেন নাই। আরেকটু সামনে হাঁটার পরে একটা গাছ পেলেন, যে গাছ শুকনো গাছ, পাতাগুলো শুকিয়ে গেছে। রাসূলের হাতে ছিল একটা লাঠি, উনি ডালের মধ্যে হালকা মৃদু আঘাত করলেন, গাছের অনেক পাতা ঝরে পড়লো। আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবী, তুমি লক্ষ্য করেছো নাকি? জি হুজুর লক্ষ্য করলাম। কি লক্ষ্য করেছো? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম শুকনো গাছের পাতাগুলো শুকিয়ে আছে, আর আপনার লাঠি দিয়ে যখন আঘাত করেছেন পাতাগুলো ঝরে পড়েছে। আল্লাহর নবীজি বলেন আমার সাহাবী রে, কেউ যদি ওই তাসবিহটা পড়ে যেটা আমি তোমাকে পড়তে বললাম নামাজের পরে যদি ওই তাসবিহটা কেউ পড়ে, তাহলে তাহার গুনাহগুলো শুকনা পাতার মতো ঝরে পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য তাসবিহগুলো পড়তে হবে। কথা যদি আমরা একটু কম বলি, তাহলে তাসবিহ পড়ার সুযোগ আমাদের বেড়ে যায়। এজন্য নামাজের পরে কথা, দুনিয়াবি কথা একটু কমিয়ে দিয়ে এই তাসবিহগুলো সুযোগ পাইলে আমরা পড়ব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আমরা আমাদের এই আমলগুলো কিন্তু খুব কম করি। শয়তানের ওয়াসওয়াসার কারণে কথা আমরা বেশি বলি, অন্যের পিছনে আমরা বেশি লেগে থাকি, নিজের দিকে সময়টা কম দিয়া অন্যের ব্যাপারটা নিয়ে আমরা বেশি মগ্ন থাকি। এটা আমাদের হর হামেশাই হয়, এগুলো শয়তান আমাদেরকে দিয়া করায়। এটা মূলত আমাদের কাজ ছিল না, কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে এটা করায়। দেখবেন সালাম ফিরানোর পরই দুনিয়ার সব কথাবার্তা আমগুর মুখের মধ্যে এসে জমা হয়। কোন ফ্যানের কত ভলিউম বাড়াইছে কে কমাইলো, হ্যাঁ, তারপরে হলো ওই দিক দিয়ে হাসি কে বেশি দিল, তার একটু কথা বলা, এত হাসি দেওয়া লাগে মসজিদে এসে, কার একটু রিংটোন বেজে গেছে, বাজছে তো বেচারা বুঝতে পারে না, এই জন্য বাজছে, বাজলো কেন, এখন ওনার আরো মাসলা ফতোয়া শুরু হয়েছে, মানে আরেকজনকে নিয়ে আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাই বেশি। এইটা একটু কমায় দিতে হবে। যদি আমরা এই দুইটা কথা না বলে একটু জিকির করি, এখনকার মানুষ তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সচেতন। মোবাইল হয়তো বা ভুলে একটু একজনে রিংটোন বদ্ধ করতে মনে নাই, এখন আমি যদি 10টা ওনারা গালি দেই, নামাজের সময় যেটা বাজার এটা তো বাচ্ছেই, এখন তো আর এখানে ওনাকে শুধরানো যাচ্ছে না, তাহলে ওনাকে খামোকে গালি দিয়ে লাভটা কি হলো বলেন? বরং এটা উনি জানেন যেটা ওনার ভুল হয়ে গেছে, উনি আরেকবার এটা করবেন না, আজকে অনুতপ্ত হয়েছেন। কিন্তু যদি আমি ওনাকে গালিগালাজ করি, তাহলে উনি যে কষ্টটা পাবেন, সারা সময় শুধু আমার প্রতি ওনার একটা নেগেটিভ ধারণা আসবে, অন্তরে কষ্ট পাবেন। একজন মানুষকে অহেতুক কষ্ট দেওয়াটাও একটা অন্যায়ের কাজ। যদি কাউকে শুধরাতে হয়, তাহলে তাকে প্রথম সুযোগ দিতে হয়, গোপনে শুধরাতে হয়, আগে তাকে গোপনে বলতে হয়, তারপরে আস্তে আস্তে স্টেপ অবলম্বন করতে হয়। কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু নিজের চিন্তার চাইতে আরেকজনকে নিয়ে বেশি ব্যস্ত। হ্যাঁ, উনি কি বললেন, উনি কি করলেন, সোজা হয়ে দাঁড়াইলেন না বাঁকা হয়ে দাঁড়াইলেন, কি ব্যস্ত। আর ওনার পায়ে যে বাঁকা, এটার কিন্তু খবর নাই। কোন লোকে নামাজ পড়লো না ঠিক মতো, বয়ান কি ঠিক মতো করে কিনা, উনি যে নামাজই পড়ে না, এটার কিন্তু খবর নাই। ফরজ হইয়া উনি আছে ওনার দুনিয়াবি কাজে ব্যস্ত, আরেক বেচারা নামাজে সোজা হয়ে কার হইলো না বাঁকা হয়ে কার হইলো, এই নিয়ে ওনার ঘুমই হয় না, দলবল শুদ্ধা লেগে থাকে ওনার পিছনে।
এগুলো কিন্তু উচিত না। আমার প্রিয় ভাইয়েরা, রব প্রত্যেকের অন্তর দেখেন, সব অন্তরের খবর কে জানেন? রব জানে। তাহলে আমরা মসজিদে এসে আরেকজনের গীবত করা, আরেকজনের পিছনে লেগে থাকা, এগুলো আমরা করব না। কারণ আমাদের অনেক ইবাদত বাকি, অনেক কিছু করার বাকি আছে, এগুলো আমাদের করা প্রয়োজন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যের পিছনে যেন আমরা না লাগি। কারণ মনে রাখতে হবে, আজকে আমি আরেকজনের পিছনে লেগেছি, আরেকজনকে কষ্ট দিচ্ছি, এই কষ্ট একদিন আমার উপরে আসবে, আর না হয় আপনার বংশ একদিন এটা ভোগ করবে। এই সিলসিলা চলতে থাকবে। পূর্বপুরুষদের অনেক কর্মকাণ্ডের ফল পরবর্তীরা ভোগ করে। এর অনেক উদাহরণ কোরআন সুন্নাহ এবং ইতিহাস থেকে দেওয়া সম্ভব। ইনশাআল্লাহ সুযোগ পাইলে আমরা বলবো। দেখবেন অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না যে আমার উপরে এই বিপদ পড়লো কেন। এটা হচ্ছে আমার উপরে যেটা পড়ছে এটা আমার দাদাই কামায়াত হয়ে গেছে, ওটা আমার বাবাই কামায়াত হয়ে গেছে। ওই যে বাবা আরেকজনের খালি পিন দিছে, এটা পড়ছে আমার ঘরে আইসা। এরকম হতে পারে। এজন্য আমার উচিত হচ্ছে আমি অন্তত সেফ থাকি, আমি এবং আমার পরবর্তী জেনারেশন যেন অন্তত ভালো থাকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নামাজের পরবর্তীতে বাহিরের কোনো কথা নয়, দুনিয়াবি কোনো কথা নয়, বরং জিহ্বাটা ভিজিয়ে রাখতে হবে কার জিকির দিয়া? আল্লাহ। মন খুলে বলেন, কার জিকির? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, নামাজ যখন শেষ হয়ে গেল তখন দোয়া পড়বা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা পড়বেন। হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা যিনি পড়েন আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ গুলো থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন। কারণ এই দোয়ার ভিতরে আল্লাহর নামের এমন এক উদাহরণ আল্লাহ নবীজি শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এর মানে হলো আমি ওই রবের নাম নিয়ে শুরু করছি যে রবের নামে শুরু করার পরে এই আকাশের ভিতরে আর এই জমিনের উপরে কোনো ক্ষতি টাচ করতে পারে না, কোনো অশান্তি, কোনো ক্ষতি, কোনো দেরার টাচ করতে পারে না এই রবের নাম নেওয়ার পরে। এজন্য এই দোয়া যিনি পড়ে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিকে আল্লাহ পাক বিপদ আপদ কালো জাদু থেকে আল্লাহ পাক রক্ষা করে। দেখবেন অনেক সময় মানুষ এমন হয় আপনার পিছনে লাগছে, কিছুই করতে পারে না, তো কালো জাদু করে। সমাজে বর্তমানে কালো জাদুর পরিমাণ অনেক বেড়ে গেছে। একজন আরেকজনকে ক্ষতি করার জন্য যখন লাঠি দিয়া পারে না, ভাতে পারে না, তখন কালো জাদু দিয়েও চেষ্টা করে। যদি আপনি এই কিছু দোয়া আছে, এই দোয়াগুলো যখন নিয়মিত পড়বেন, শরীরে দম করবেন, কালো জাদুর কুপ্রভাব থেকে বাঁচায়া দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দোয়াগুলো পড়তে হবে। এবার আসুন দোয়াগুলো আমরা একটু শেষের দিকে যাই। আল্লাহ রাসূল বলেছেন নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, মূলনীতি আছে, যে দোয়াগুলো কেউ যদি করে এক এক দোয়ার এক এক ফায়দা রাসূল বর্ণনা করেছেন। এক দোয়াতে আছে যে অনেক মানুষ আছে বলে দোয়া কবুল হয় না, নিজের ক্ষেত্রে দোয়া কবুল হয় না, অথবা কোনো অভাবে আছে, অভাব দূর হয় না, কোনো চাহিদা আছে, চাহিদা পূরণ হয় না। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাগুলো যেন নামাজের পরে এই দোয়াটা পড়ে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে একটু লাগায় দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাদ্দা মিনকাল জাদ্দি। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা যদি এটার সাথে লাগিয়ে দেয় তাহলে এই ব্যক্তির মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেয়। দোয়াটা এটা পড়তে হবে, অতিরিক্ত লাগাতে হবে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। এর মানে হলো ও আমার রব, আপনি যদি আমাকে কোনো কিছু অনুগ্রহ দান করেন, পৃথিবীর কোনো শক্তি নাই এই অনুগ্রহকে ঠেকিয়ে দেওয়া। আল্লাহ আপনি যদি আমারে দেন আর কেউ ঠকাতে পারবে না, আর আপনি যদি আমাকে না দেন ওয়ালা মু'তি লিমা মানা'তা, আর আপনি যদি বলেন যে নিষেধ করে দেওয়া হলো আর কেউ নাই দেওয়ার,
এজন্য রব আপনি আমাকে দান করুন। আর এমন কোন সম্পত্তিও আমরা অর্জন করি নাই যে সম্পত্তি দিয়ে আল্লাহ পাকের দেওয়া না দেওয়াকে ডিঙ্গানো যায়। এজন্য এই দোয়াটি পড়তে হয়। আমার প্রিয় ভাইরা, এটার একটা সংক্ষিপ্ত দোয়াও আছে, এটাও যদি সম্ভব হয় তাহলে আপনারা পড়তে পারেন। প্রয়োজন মিটানোর দোয়া, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। বিশেষ করে যখন আপনার কোনো প্রয়োজন হবে, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে আপনি দোয়া করার আগে রাসূলের উপরে দুরূদ পড়লেন, তারপরে 100 বার পড়লেন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটা 100 বার পড়ার পরে যখন আপনি দোয়া করবেন, উলামায়ে হাদারাত বর্ণনা করেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াকে সবার আগে কবুল করে নেন। ইয়া কাদিয়াল হাজাত খুব ছোট্ট, এটা আমরা পড়তে পারি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের হাদিস থেকে এটাও প্রমাণিত, কোন দোয়া করার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া। কারণ হলো কোন ব্যক্তি যখন দুরূদ পড়ে, দুরূদ পড়ার মাধ্যমে দোয়া আল্লাহর দরবারে খুব অগ্রাধিকার পায়। এজন্য হাদিসের মধ্যে এসেছে যখন কেউ দোয়া করে তার আগে যদি দুরূদ পড়ে, এই দোয়াকে আল্লাহ সবার অগ্রে মর্যাদা দেয়। আবার হাদিসে এসেছে কেউ যদি 10 বার দুরূদ পড়ে তাহলে কিছু বিশেষ ফজিলত, অন্তত কেউ যদি 1 বারও দুরূদ পড়ে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির 10টা আমলনামা বৃদ্ধি করে দেন। আবার দুরূদ পড়ার কারণে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 10টা মর্যাদার সিঁড়ি আল্লাহ পাক বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়া, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে এই ইবাদতগুলো করার পাশাপাশি নবীজির উপরে দুরূদও আমাদের পড়া উচিত। আবার রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াগুলো নামাজের পরে পড়বেন। এই দোয়াগুলো পড়লে পরে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অথবা কবরের ভিতরে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার হিসাবগুলো সহজ করে দিবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই একবার পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটি পড়লে কবরে অথবা কিয়ামতে যখন আল্লাহর হিসাব শুরু হবে, আল্লাহ পাক বান্দার হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি পড়া, যে ব্যক্তির রিজিকে সমস্যা, আল্লাহ রাসূল বলেছেন এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ পাক হালাল রিজিকে বরকত বাড়ায়া দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা ওয়া ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিককে বরকত বাড়ায়া দেন, ইলমের ভিতরে তারাক্কি দান করেন। আবার আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত সওয়ালগুলোকে আল্লাহ সহজ করে দেন। এটি হচ্ছে এই দোয়ার একটি ফজিলত। এজন্য আমাদের নামাজের পরে দুনিয়াবি কথা কমিয়ে দিয়ে আল্লাহ রাসূলের শিখানো এই দোয়া আর এই তাসবিহ আর তাহলিল গুলো আমরা বাড়িয়ে দিব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা আলোচনা শেষ করছি, তার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমরা অনেকগুলো দোয়ার ব্যাপারে বলেছিলাম, এগুলো যদি ভুলেও যায়, আমাদের একজন মুসল্লি ভাই বলেছিলেন যে হুজুর এই দোয়াগুলো যদি লিখে তারপরে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমার এখানে লেখা আছে, যদি কেউ নিতে চান ছবি তুলেও নিতে পারবেন, অসুবিধা নাই। আমি এগুলো লিখে রেখেছি। এই দোয়াগুলো আমরা আরেকবার একটু স্মরণ করিয়ে দিই। মনে আছে আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরই 3 বার জানি কোন তাসবিহটা পড়তে? মাশাআল্লাহ, ইউ ফাস্ট। আপনি প্রথম বলে ফেলছেন। কি কয়বার জানি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। রাসূল শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু রিহার্সাল দিয়ে শেষ করছি। আল্লাহ রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার
34 বার। আর যদি 33 বার পড়ি তাহলে কোনটা দিয়া জানি একশা কমপ্লিট করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনারা তো সবই পারেন, আলহামদুলিল্লাহ। এরপর আরো অনেকগুলো দোয়া আমরা শুনেছি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে সকালে ফজরের নামাজের পরে, মাগরিবে অথবা ঘুমাতে যাওয়ার আগে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারবো আমরা? বলেন তো দেখি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এরপরে শেষ পর্যন্ত লম্বা হয়ে যাবে তো। তারপরে আয়াতুল কুরসি ঘুমে যাওয়ার আগে, মনে আছে তো? এইভাবে দোয়াগুলো। আরেকটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আজকে পড়লাম। আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাযী সুবহানা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা যোগ করব আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা। এই দোয়াটা আমরা পড়ব। আজকে আবার যেটি নতুন শুনেছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার কোনো প্রয়োজন যদি হয় তাহলে অন্তত 100 বার পড়ব ইয়া কাদিয়াল হাজাত। এই যে এই দোয়াগুলো মোটামুটি আমরা শুনেছি। আমরা এখন থেকে নামাজের পরে এই দোয়ার যে কয়টা বলা সম্ভব হয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।